আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওটা ছিল আমার মায়ের একটা শয়তানি রূপ। আদিত্যদা, তুমি যদি বারণ করো যে ধানু দিদি এই কেসটা লড়বে না, আমি অন্য কোনো উকিলের ব্যবস্থা করে নেব। দেখো, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, তোমার দণ্ডটাও আমি বুঝতে পারছি। তুমি শুধু একবার বলো যে ধানু দিদি এই কেসটা লড়বে না, তাহলে সত্যিই ধানু দিদি এই কেসটা লড়বে না ম্যাডামের বিরুদ্ধে। শুধু তুমি একবার বলো, কারণ এইবার একটা বড় ফয়সলা হতে যাচ্ছে। বলো ভাই, তোমার কি মত? তোমার মাকে শাস্তি পাওয়ানোর কেসটা তোমার স্ত্রী লড়বে কি লড়বে না? কি চাও তুমি? না রোহিতদা, কোনো ছেলেই চাইবে না তার মায়ের সাজা তার বউয়ের হাত দিয়ে আসুক, কিন্তু আমি চাই ধানসিঁড়ি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা করুক। যে মানুষটা খুনের ষড়যন্ত্র করেছে, একটা নয় দুটো প্রাণীর, সে আর যাই হয়ে যাক না কেন, সে আমার মা হতে পারে না। ওটা ছিল আমার মায়ের একটা শয়তানি রূপ। যে রূপটা না আমি আগে কোনোদিন দেখেছি, আর না ভবিষ্যতেও আমি কোনোদিন দেখতে চাইব। আর ধানসিঁড়ি সেই শয়তানের বিরুদ্ধে লড়াইটা করতে চাইছে। ফুলকি, আমি এবারে আর ধানসিঁড়িকে আটকাবো না। আগে যখন ধানসিঁড়িকে আটকাতাম তখন শুধু আমি আমার মাকেই চিনতাম, কিন্তু আমার মায়ের চেয়ে আরো একটা রূপ আছে সেটা আমি জানতাম না। আমার খুব কষ্ট হচ্ছে, আমার জন্য এটা ভীষণ একটা পেইনফুল অভিজ্ঞতা। আমি চাই এই অন্যায়ের প্রতিকার হোক। তো তুমি যা বলছো এরপর যেভাবেই হোক আমাদের কাল জিততেই হবে ফুলকি। আমাকে আরো ভালো করে প্রিপেয়ার করতে হবে।